খাওয়া দাওয়া চলছে এখন। হ্যাপি অ্যানিভার্সারিতে এখন খাওয়া দাওয়া চলছে। বা এদিকটা ছোট ছোটরা বসেছে। ও খাও। কিরে গরম? সেরা হয়েছে, সেরা মুখে দিয়েছিস? সেরা হয়েছে? হ্যাঁ কি হয়েছে? দেয়নি বলছিস? সব লজ্জা করে খাবেন না, চেয়ে চিনতে খাবেন। পাচ্ছিস? আও তুই একটা ঘোঁজে ঢুকে গেছিস, অসুবিধা হচ্ছে না তো? চিকেন কষা বলে গেছে টেবিল হয়েছে, টেবিল টেবিল মিক্স ফ্রাইড রাইস আর চিকেন কষা চাটনি। তোর মেয়ে কোথায় রে? তোর মেয়ে ওই তোর মায়ের কাছে ঘুমিয়ে পড়ছে নাকি? খাইয়েছিস? এইটা এইখানে খাটের এইখানে দিয়েছে কেন? এটা এই যে এইটাকে তকটাকে জানি ওটা মানে এক্সট্রা হয়েছে বলে ওখানে ফেলে রেখেছে কেন? আমি কোনো কমেন্ট দেখতেও পাচ্ছি না, তার জন্য আমি কোনো রিপ্লাইও দিতে পারছি না। কেন জানি না কমেন্ট পাচ্ছি না, বলছি না। আগের লাইভটাও তাই দেখেছি। আচ্ছা আজকে এই মুহূর্তে যে লাইভটা চলছে, আজকে আমার 24তম হ্যাপি অ্যানিভার্সারি, ম্যারেজ অ্যানিভার্সারি। সেই উপলক্ষে একটা অনুষ্ঠান চলছে, সেই অনুষ্ঠানটা থেকেই তোমাদের লাইভ করছি। আর এই লাইভের মাধ্যমে তোমাদেরকে আমরা অনুষ্ঠানে কীভাবে ব্যস্ত আছি সেইগুলো দেখাচ্ছি। কী গরম লাগছে। আর খাওয়া দাওয়া চলছে, এই ব্যাচটা প্রথম ব্যাচ। আর এখানে বাচ্চাদের আর বয়স্কদের পুষ্টি দেওয়া হচ্ছে। মেনুতে কী কী থাকছে তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। আর আজকে আমার সাজগোজগুলো কেমন লাগছে? প্রত্যেক দিনই তো অর্ডিনারিভাবে থাকি, আজকে একটু সাজগোজ করেছি। আর সাজগোজ করার উদ্দেশ্য হচ্ছে অনেক রিকোয়েস্টে যে তুমি তো প্রত্যেক দিনই অর্ডিনারি থাকো, আজকে একটু এক্সট্রা ভাবে একটু সাজগোজ করো। তাই ফুল টুলও দিয়েছিলাম, দেখো মাথায় ফুল টুল দেওয়া আছে। আর সেই ফুল টুল দিয়েছি, দেখো জুঁই ফুলের মালা দিয়েছি। আর এইটা আগের লাইভটা তোমরা যদি ফলো করো তাহলে দেখতে পাবে, আগের লাইভটায় আমাদের মালা বদল হয়েছে, সিঁদুরদান হয়েছে। সবগুলো অনুষ্ঠানই আমাদের যে বন্ধুবান্ধব ছিল তারা করিয়েছে। আর সেই নতুন করে যেন বিয়ে হলো সেরকম একটা অনুভূতি। তবে আমি সবাইকেই বলবো, হ্যাঁ হাই ফ্রেন্ডস, আজকে কাকিমার বিবাহবার্ষিকী। তোমরা সবাই কাকা কাকিকে আশীর্বাদ করো যেন অনেক অনেক বছর ধরে আমরা এই দিনটা দারুণ মজা করছি। প্রত্যেক বছর করব এরকম মজা। আরো জমকার এর থেকে 25 বছর মাথায় কাঁঠাল লাগা। আপনার বাজার খাসি কাকা বলবে আমি আসছি। বাবা তোরে জামার ম্যাচিংটা তো সুন্দর হয়েছে। নান্টুর ছেলে নাকি এসছে, নান্টুর বয়স জ্বর। আর নান্টুর ছেলে নাকি এসছে, জিজ্ঞেস করছে এসছে না। হাই ফ্রেন্ডস, তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো। আমাদের কি কি মেনু আছে? মেনুগুলো দেখবে সবাই, দেখিয়ে দিচ্ছি। চলো দেখি কাকি দাও মেনুটা দেখাই আর বলছি। আচ্ছা এনে ব্যাক সাইডে দিয়ে দিচ্ছি। সবার ফার্স্টে আছে ডিমের ডেভিল। হ্যাঁ
খালি চা দেখাচ্ছি আচ্ছা দেখো এখানে সবাই খেতে বসেছে। এর সাথে আছে স্যালাড আর কাসন্দি, তারপরে আছে মিক্স ফ্রাইড রাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে চিংড়ি চিকেন সবই আছে। এছাড়া আছে চিকেন কষা, চলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো মিক্স ফ্রাইড রাইস তোলা আছে, এখানে মিক্স ফ্রাইড রাইস বানানো আছে দেখো। আর এখানে চিকেনটা বানিয়েছে আমাদের দাদার কাকু, হেভি বানায় এই দেখো। আর আছে চাটনি, পাঁপড়, মিষ্টি, আইসক্রিম। চল আমি পাঁপড় দিয়ে দিচ্ছি, যা আমি পাঁপড় দেবো। আমি খালি কাজ হচ্ছে আমার এগুলো তোলা আর পাঁপড় দেওয়া। হ্যালো তো একটা ভালো পজিশনে গেছে, ভালো পজিশনে একটা গেছে। এখন হ্যালো অল্প 7,000 টাকার উপর না রে 7,000 টাকা আমার কোনো ডিমান্ড নাই, ও হলেও ভালো, না দিলেও ভালো, না দিলেও আমার সত্যি কথা কোনো ডিমান্ড নেই। আজকে নয় করে তো 24 বছর হয়েছে, মাত্র কি 24 বছর বিয়ে হয়েছে, সেইভাবে কিন্তু কোনো ডিমান্ড এই যে এইটা দিতে হবে ওইটা দিতে হবে ওই হলো আর কি, চলছে যে ভালোভাবে থাকতে পারলেই ভালো, জিনিস নিয়ে কি হবে তাই না? আর প্রয়োজনে না সেরকম ভাবে শখ নেই, সেরকম সেটা সেই সবের সময় শখ নেই। কি করবো মেঘা ওরে মেঘা আমার আবার স্বামী কেন কে খুব একটা আমি বাদ দাও, একটা স্বামীর মধ্যে আর আমি তো নিজে রোজগার করি, আমি নিজেতে করলেও তো করতে পারি, আমার সেই সব বলো না। আমার কোনো কাজ প্রচুর কাজ পাগল, আমি একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না কেন কি জানি। হ্যাঁ কি হয়েছে? না বলছি এদেরকে দিয়ে একবার ছেলের কাছে খেতে দিয়ে ওষুধটা দিয়ে আসবো। শিখিয়েছে আর একটা ধরো না ধরলে লাইট চাকরি দিবি তো আগে, আইসক্রিম খোলা আছে। এখন আইসক্রিমটা পান করেছো, পরে দিও। এখন আইসক্রিমটা দিও না। নানটুর ছেলে এসছে কি? ওই নানটুর ছেলে এসছে। ওই যাদের চাকরি নানটুর থেকে তুমি ফোন করো। এত গরম লাগছে, একটাও কমেন্ট আমি দেখতে পাচ্ছি না কেন জানি না। নানটুর ছেলে এসছে তাহলে আসছিস তো সোনালি, সোনালি
চল দেখি নাচটা তো হলো না, নাচটা সেইভাবে হলো না, সবে মিষ্টি পড়েনি, পাঁপড় চাটনি। একদম ছবি না, লাইভ যাচ্ছে এটা। ও আচ্ছা, হ্যাঁ, তাহলে তো ডাক্তার ঠিক জানা। আছে। মানে আমি যে না বলবো সে না না, সঙ্গে সঙ্গে তুমি লাইভে দেখো। লাইভ হচ্ছে, ঠিক আছে। ওই চিমটি আছে, হ্যাঁ, দাও না, ওই চিমটি আছে। আরে এটা আন্তরিকতা, হাত দেয়া। না না, তুমি দাও না, হাতে দাও, কি আছে, অসুবিধা কি? আমি কলকাতা চিমটি দিয়ে দিই বলো। বাড়ি যাবে কি তুমি? হ্যাঁ, ফোন করে গোলগোল্লা গোলগোল্লা। দাদা তুমি তো সেই ক্যাটারিং এর লোক না, এটা আন্তরিকতা আছে, তুমি হাত দিয়ে দাও না, কি আছে? এখনো ডিমের টেবিল খাচ্ছিস? তোর মা আরে কো? না, কিচ্ছু ব্যাপার না। তুই একা বসে গেছিস, খেতে পারবি? একা একা খেতে পারবি? দাও না, কোনো অসুবিধা নেই। আরে এটা আন্তরিকতার ব্যাপার আছে। ও তো হয়ে গেল। খাবি কি? খেতে পারবি তো? তাহলে মিষ্টি যাচ্ছে, তোমরাও একটু মিষ্টি মুখ করে নাও। হ্যাঁ, এদের কি বন্ধু দেখো, ওরা ওরা আমার দিকেও বন্ধু বন্ধুত্ব সেটা দেখাও। হ্যাঁ, পাতে সব রয়ে গেছে। আমার মেয়ে শুধু এই পাপড় মাংস খা, এই মাংস খা। খাইনি দেখো, মেরে দেবো আজকে, আমি বলে দিলাম, চল সবার সামনে। সবার সামনে চড় মারবে গো। মেয়েটাকে কিছু খেতে পারছে না, তুই খেতে পারিস না? এখনো মা খাইয়ে দেবে? লিপস্টিক দিতে পারো, গিয়ে গিয়ে আমার লিপস্টিক দিয়ে দিয়েছে, জানো তো? আমি আমার লিপস্টিক, লিপস্টিকটা উঠে দেখো। গেছে। সুগারের লিপস্টিক শেষ করে দিয়েছে, দিয়ে চুপ করে গেছে, রোজ দেবে চোখে লাগানো না লিপস্টিক, রোজ। ওর মায়ের সাথে আইসক্রিমটা দিয়ে দাও না। ওর মায়ের সাথে আমার এই নিয়ে অশান্তি লেগে যায়, জানো? হয়েছে তো সম্পর্ক ফুলফিল তো, আর কিছু জীবন করার নেই তো। তোর জন্য হাতটা পড়েই বসে আছি। হ্যাঁ, নতুন বউ, 24 বছর পুরনো হয়ে গেলাম আর নতুন বউ। ঠিক সব প্রতি বছরই নতুন লাইফ হচ্ছে, লাইফ প্রতি বছরই হলে নতুন হবে। এবারে আইসক্রিম চলে এসছে, এটা কিন্তু বাচ্চাদের প্রিয় খাবার। ও হ্যাঁ, দেখ আইসক্রিমটা ঠিক খাবে বলে নিল, আর কিছু এইগুলো নিল না। মা কই রে? একটুও খাস নি। মন করেছে কি? এটুকু মনে হয় নিজে নিজে খাস না তুই। হ্যাঁ, খুব ভালো খেয়েছি। ও, তুইও খেতে শিখে গেছিস। আর কটা লাগবে বলতে হবে। হয়েছে? ঠিকঠাক আছে তো? ব্যাস। দুটো আর চামচগুলো দে। ছোটোর ওপর অনুষ্ঠান ভালোই হয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খাওয়া হয়েছে? ও হ্যাঁ 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 হ্যাঁ, বলে দেবো ফোন। খাও। হ্যাঁ? আপনার নতুন বউ, এখন নতুন বউ। আরে ও তো হবে, আমার শ্বশুরের তো ছবি, আমার শ্বশুর তো লিখে দিয়েছে। ওদিকে আমি যেখানে বাড়ি করেছে আমি জানি। হ্যাঁ, আমার মেয়ে ওখানে পড়তে তরুণবাবু যে স্যার। এই হাতটা তোমার দিয়ে হুম, আমার মেয়ে এরকম হয়। তখন এইসব পিতা আর বলছে, আমি বলে এটা ভালিস না, এরকম নেই। এইগুলোই ছিল। এই শোনাই, পিতা, হ্যালো, পিতা, আমি ওই যে ওখানে এসেছি। আমি বলছি দেখে আমার
এসছি হ্যাঁ আমি দেখো বলে এটা মিস তোরটা 3টে কাকিতে দেবো ঠিক আছে হ্যাঁ ওইটা বলে বানিয়েছো কি না? বলে এটা বানিয়েছো না হ্যাঁ ওপরেটা বানিয়েছো ঠিক আছে হাসুলি হাসলি বলে হাসুলি বলে এটাকে সাতমণি হার বলে সাতনলি হার ও বাবা। এটাকে সাতলড়ি বলে আমারটা আরেকটা আছে আর ওটাকে হাসুলি বলে ও আগেকার দিনে সব ইয়ারিং ছিল হ্যাঁ। হ্যাঁ ও কি বলছিল আমার ভালো ও বলছে কি এই একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না কেন মানে একটাও কিছু কমেন্ট তুমি আবার কাট করো না, কাট করে আবার লাইভ চালু করো। বকেছে খুব বকছে মেঘলাকে বকছে বকছে খুব বকছে খায়নি তো মেঘলা একদম খায়নি ওই যে খা মাংস খা চলছে আমাদের হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি অনুষ্ঠান ঠিকঠাক হয়েছে দাঁড়ান না গান তাই ওপরে নাচ গান হচ্ছিল তো মনে হয় তখন খেতে চলে এসেছি হ্যাঁ কি হলো বসো বসো এখানে বসো পাকার তলা আছে ওপরে ভিড় বেশি দিদি আসছি আচ্ছা। ছোট কাকাকে খাওয়াতে হবে যাও টাটা। ঠিক আছে যেটা বললাম তোমার মেয়ের কি খবর মেয়ের কি খবর আচ্ছা থ্যাংক ইউ আমি চলে যাচ্ছি ছোট কাকাকে খেতে দেবো মা বলছি ভালো থাকো আচ্ছা 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 ভালো আছে হ্যাঁ হ্যাঁ এই যে এদের এখনো খাওয়া হয়নি চলছে আজকের অনুষ্ঠান হচ্ছে আমার 24তম বিবাহ বার্ষিকী সেই উপলক্ষে একটা অনুষ্ঠান চলছে হ্যাঁ হ্যাঁ সেই উপলক্ষে আচ্ছা ওপরে ওপরে সেই উপলক্ষে আমাদের একটু ছোটোখাটো ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে আর কি এই লাইভটা করছি আর হ্যাঁ একটাও আমি কিন্তু কমেন্ট দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ মানে সেরকম একটা যায় পাইনি এখন আস্তে আস্তে সেই দিকে যাচ্ছে আর কি খাওয়া দাওয়া ভালো আছে খুশি আচ্ছা কোথায় আছে এটা তোমার কাছেই রাখো না নাহলে এখানে দাও আমি এখানে বুঝে দেবো কে আরো এই অনুষ্ঠান আবার আর এক যে কোথাও বেড়াতে যেতে মালাটা খুলছি না এই কারণে এরা সব পরে এলো তো এসে সাজটা দেখতে পেয়েছে এসে প্রথম থেকেই বলছে নতুন বউ লাগছে এই যে আমার বরের অবস্থা দেখো ওই যে জল নিয়ে খাটাখাটি করছে বসে পড়ো বসে পড়ো এই রিজুরা এলো না কেন গো
হ্যাঁ 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 ওই যে যাচ্ছে এই তো হ্যাঁ এই তো খাও খিদে লেগে গেছে খাও অনুষ্ঠান তো খাওয়া দাওয়ার জন্যই চলছে আজকে আমাদের অনুষ্ঠান হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি আর সেটা আমারই হচ্ছে আমার আজকে 24তম বিবাহবার্ষিকী সেই উপলক্ষে ঘরোয়া একটা ছোট্ট অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানে তোমাদের এই লাইভ করে দেখাচ্ছি ব্যাপারটা হচ্ছে আর কিছুই না সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি বলে এই লাইভ করেও এটা তোমাদেরকে শেয়ার করছি মানে তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো এত সাপোর্ট করেছো যার জন্য প্রতিটা মুহূর্তে তোমাদের কথা মনে করে এইসব লাইভগুলো করা টেবিল যাচ্ছে ডিমের টেবিল কাসুন্দি এগুলো সব বন্ধু বান্ধবরাই সার্ভ করছে বাইরের কেউ নয় খাও ওই ব্যাগটা কোথায় আছে ব্যাগটা কোথায় আছে তোমার থেকে বেরোতে দরজার পাশে মানে ঘাটের পাশে টেবিল করছে টেবিল আর পাশে খাও তোর পাশে ছিল কোথায় গেল হ্যাঁ এটা নিচতলা রান্নাঘর বাবা क्या देखा মেনুতে আছে চিকেন কষা টেবিল চাটনি পাপড় পায়েস কি নিচের সব কিছু রান্নাবাড়িটা মিক্সড ফ্রাইড রাইস এখন সার্ভ হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস আমাদের নিজেদের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যেই এরা সার্ভ করে দিচ্ছে আমরা এইভাবেই আর কি একে অপরের পাশে দাঁড়াই যে কোনো অনুষ্ঠানে একে আরেকজনকে হেল্প করি আজকে আমার অনুষ্ঠান হচ্ছে ওরা করছে অন্যদিন ওদের অনুষ্ঠান হবে আমাকে করতে হবে এইভাবে আমরা অ্যাডজাস্ট করে চলি আমি বন্ধুরা একটাও কমেন্ট আমি দেখতে পাচ্ছি না তার জন্য কোনো উত্তরও দিতে পারছি না ওখানে আবার দুজনের ছবি নেওয়া হচ্ছে দেখো এখানে সবাই কিন্তু মেয়েরা ছবি সার্ভ করছে এত দেরি করলি কেন রে জানাকা রেডি রেডি জানাকা আচ্ছা
খুব সুন্দর মুখে খাবারটা নিয়ে আরেকবার লালু ওখান থেকে ক্যাচ করে নিয়েছে। বলে গেল বলো আমি যদি জানতাম পাড়া থেকে বেরোতে দিতিস না। বলছে 50-55 এইটা ঠিক বলেছে। ভালো তাহলে তুই না আরে পারলি না অন্য কারোরা পারলো না কেন? ঠিক হয়েছে কিন্তু রাস্তা টপকে গিয়ে করে এসছে। রাস্তা টপকে গিয়ে করে এসছে বল। মাংস খায় না বলে কিছু দেয়নি। চলো যাই ওপরে যাই একটুখানি খাও। আমি উপরে যাচ্ছি গিয়ে একটু দেখে চলো আয় উপরে লিস্টটা দেখে নিবি। হ্যাঁ এখানে বস না। কি আচ্ছা আমি জানি না আমার নিচে ছিল যে ভাড়া ছিল। হ্যাঁ শাশুড়ি থাকতো তো। এটা তো শাশুড়ির ঘর। এই খাটটা আলমারিটা সবই ছিল, ওই ব্যবহার করতে পারতো না এইটা না, এইটা ওপরে ছিল। এই খাটটা শাশুড়িকে আমাদের দেওয়া হয়েছিল। তা ওই যে ভাড়া ছিল সেই খাটটা আমি তারপরে ও একটা গদি কিনে নিয়েছিল। তারপরে এটা তোদের বিবাহ কি কবে? আমাদের তো হয়ে গেল, কবে? আমাদের মেয়ে মাসে হলো। আমার ছেলে কেক এনে খেতে দিয়েছে, তখন তো ঘর হচ্ছিল না। সে ছেলে তাও আমি জানতাম না যে কেক নিয়ে আসবে। ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কেক আনতে গেছে। তারপর দিন আবার অমাবস্যা ছিল, পুজোর বাজার করতে গেছি। আমার ছেলেবেলা বলবো বাবা বলছি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো, কেকটা কাটা মানে কেক কি অন্ধকারে কেক কাটা হয়েছে। নিচের ঘরটা ঠান্ডা। এইটা খুলে দিলে আরো ভালো। কিন্তু ওই যে মশা টুসা ঢুকে হ্যাঁ দেখ না এইদিকে সব যা করেছে, সিঁদুর টিঁদুর পরিয়েছে, মালা বদল করিয়েছে। কালকে হয়েছে সকালবেলা, কালকে আর ভাঙেনি, রাত্রেবেলা যা একটু ভেঙে গেছে হয়ে গেছে রাত্রেবেলা। এবার আগে সারাদিন পেটে যন্ত্রণা, ওষুধ বের করে খেলো। আমি ছেলে বলতে একটা মোবাইলে সার্চ মারতে এই ওষুধটাই নাকি পেটের যন্ত্রণা। বলছে হ্যাঁ মা এটা বলে এটা খেয়েছো। আমার বলে কি তুমি ওটা খেতে গেলে কেন? আমি তোমাকে আবার ডাক্তার পেশেন্ট ছিল, ওইটাও ওষুধ ডাক্তারেরই, কিন্তু ওর যে অন্য ওষুধটা আরও ভালো ছিল। ওইটা একটা খেলে 4-5 মাস এরকম মানে 2-3 মাস নিশ্চিন্ত। আর খেতে মানে কোনো ওষুধ খেতে লাগে মানে কোনো পেটে ব্যথা সব করে ওপরে ছেলে আসলে একসঙ্গে এসছিস তো, ওই জন্য সব আগে দেখতে পাইনি। হ্যাঁ ওপরে উঠে গেছে। ও এরা আমাকে একটা ওই কানের দিয়েছে। সকালকে গেছিলাম আমার বাড়িতে, এবার সব নাকি ভাগে ভাগে কে ভাগে ভাগে ওই ভালো সব ভাগে ভাগে যাচ্ছে। ভালোভাবে তোলারা নাকি ভাগে দিয়েছে। না দোলারা মানে ওই তোদের গ্রুপটাই মনে হয় নেই, জানি না। না আমিও টাকা দিয়েছিলাম, আমার টাকা ফেরত দিয়েছিল তোদের ফ্যামিলি বলে। ওই জন্য তোমাদের ফ্যামিলি ওই জন্য তোমার রাত্রেবেলা দিতে পারছে 11টার সময়, 10:30, 11:15 সময় টাকা ফেরত দিয়েছে। পাগল আছে নাকি এরকম দেখছে। ও তো একে জিজ্ঞেস করেছিল, ও বললো না চৈতালিতে ফ্যামিলি আছে, তখন মনে হয় ফেরত দেবে। হ্যাঁ রাত্রিবেলা তখন ফেরত। আমি পাগল আছে নাকি রেখে দিতে, কালকে ফেরত না দেওয়ারও যে ওখানে দিয়েই দিতে। চলো ওপরে চলো, মমতা আছে নিয়ে যেতে হবে নাকি? তো ওপরে নিয়ে গিয়ে রেখে চলছে আজকে আমার 24তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। চলো আবার একটু খাওয়া দাওয়ার দিকে নিয়ে যাই।
এর ওপরে দিয়ে খাওয়া দাওয়া করো, আমি একটু ওপর থেকে আসছি, ওপরে যাবো তো। ওই তোর এখন আসার টাইম হলো? একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না কেন লাইভে? কমেন্ট পড়েনি মনে হয়। সেই অপশন ছিল, হ্যাঁ এর আগে তো আমি করতাম। Congratulations and celebrate. ওরে সাবাস, কনগ্রাচুলেশন এন্ড সেলিব্রেশন, কত কি বলছো। আমার বক্স না, ওটা মানি দিদির বক্স। গিফটগুলো রাখছি। टूट गए राजा जी। এই যে এখানেও কিছু আছে, কোনটা কি কারণে দিয়েছে তোমাকে? একটু ভালো দেওয়া হয়। নে বার কর, লাইট জ্বালি, লাইট জ্বালি বার কর। আমি বলেছিলাম সোনার জিনিস দিয়ে একটা কাজের দেবে। গিফট আমাকে দিয়েছে আর কি, এরা ও দেখেনি তাই ও দেখছে। ভালো হয়েছে, আর একটু হলে আর একটু ভালো হতো, সবাই মিলে হলে। তাও এখন এখন তো সোনার অনেক দাম। নাও তুলে রাখো তোমার গিফট। গিফটগুলো রেখে দিই। কি গিফট? ও তোমরা কে কে দেখোনি একটু দেখিয়ে দাও তো, খোলো। যারা যারা দেখেনি তাদের একটু দেখিয়ে দাও, যাও। কারা দেখেনি, কারা দেখেনি, যাও যাও, যারা কারা দেখেনি সবাইকে দেখিয়ে দাও। দেখে না, দেখে দেখে না, সবাইকে দেখে দাও না, যে দেখে যারা দেখেছে তারাও দেখ। না না আমারটা আমি দিইনি, আমি খুব খোলো, আমারটা দিইনি। ওরটা কোথায় পড়িয়েছিলাম, কোথায় রেখে দিয়েছে, আমার মালা আমি দিইনি। হ্যাঁ গিফটটা অনেকে দেখেনি তো ওই জন্য দেখিয়ে দিলাম। আজকে আমার কাছে দিনটা একটু স্পেশাল ডে। এই দিনটাতেই আমি এই ঘেমে কি হয়ে গেছিল, এই দিনটাতেই আমি এই বাড়ির বউ হয়ে এসেছিলাম। আজকে আমার সেটা 24 বছর হলো আর কি, 23 পূর্ণ হয়ে 24 বছর হলো। আর সেই উপলক্ষে ছোট করে একটা সেলিব্রেশন হচ্ছে, আর সেই সেলিব্রেশনে কয়েকজনকে বলেছি। আর এদের অনুরোধেই আমাদের কিছু নিয়মকানুন হয়েছে। দেখো সিঁদুর পরিয়েছে, সিঁদুরটা একদম লেপালেপি হয়ে গেছে। আর এই যে মালা দিতে হয়েছে, আর এই যে আমাদের মালা বাদল হয়েছে। এবার একটু খুলে রাখি, গরম লাগছে। মালা বাদল হয়েছে, এই যে মালা বাদল হয়েছে। এই মালা বাদলটা
ওর গলায়ও একটা দেওয়া হয়েছে, ও খুলে ফেলেছে। আর আমি এই মাত্র খুললাম, খুব গরম লাগছে, মুখ দেখেই বুঝতে পারছো ঘামে একদম গদগদ হয়ে গেছি। আর তোমাদের একটা কমেন্টও আমি ঠিক করতে পারছি না, মানে আমার কাছে দেখতে পাচ্ছি না স্ক্রিনে, সেই জন্য আমি কোনো কিছু উত্তর দিতে পারছি না। মালাটাকে আমি এই ড্রেসিং টেবিলের ওপর রেখে দিলাম, আর গলায় দিয়ে থাকতে পারছি না, এত গরম লাগছে। এবারে এই ঘরটাকে বন্ধ করে আমি অন্য ঘরে যাব। দেখো একদম লেপটে ঝেপটে গেছে। তোমার ভাই এসে নানি। ও এখন একটু সিঁদুরটা লেপটে গেছে, গরমে ঘামেটা লাগছে। হ্যাঁ। ও বেশ সোনালির মনে হয় খুব শরীর খারাপ। হ্যাঁ আর ভাইয়ের হ্যাঁ, আমি তো কাঁচছে দেখছি। ও এসছে, হ্যাঁ ও আসবে না বলছিল। কখন পরের ব্যাচে খাবে? আচ্ছা কই সোনালি, কি হলো সোনালি, শরীর খারাপ? গরমে ঘামছে তো, বসবে চলো। ঘামছে কেস করে দিয়েছিল ঘরের চাবি ঘরের ভিতরে ঢুকে দিয়ে আর ঢুকতে পারবো না, একটা ম্যাগনেট দরকার। ব্যাগের দরকার, চমক চমক মানে এরকম চাবি কোথায় রি? এই সায়ন, ম্যাগনেট হবে, ম্যাগনেট চুম্বক। ঘরের চাবি ঘরের ভেতর ফেলে দিয়েছে, ওই যে ঘরের চাবি ঘরের ভেতর ফেলে দিয়েছে। কার কাছে? রিকের কাছে থাকতে পারে, দেখ ফোন লাগাতো। ঘরের চাবি দিয়ে ঘরের ভেতর ফেলে দিয়েছে, এই যে একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না রিক। ওই কিছু একটা হাত লেগে হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, হাত লেগে বন্ধ হয়ে গেছে মনে হয়। এই তো এবারে আসো। না এটা অন্য কিছু, এটা নয়, এটাও নয়। বন্ধ হয়ে গেল, না ক্যান্সেল করো। ওর ঘরের ওর শরীর খারাপ, বসো, চলো ওই ঘরে চলো তো, আসো এই ঘরে একটু বসো। বসো বসো বসো, এসি চালিয়ে দেবো? না 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 কিচ্ছু করতে হবে না। ওর শরীর প্রায় দেখি এরকম হয়। হ্যাঁ আমার মায়েরও শরীর দেখলাম, গেছিলাম খুব খারাপ, যেতেই বলে কি করতে এসছিস। গরমে না না এই দোকান আপনি বললাম আমি তোমরা দুজনে যাও, ও পড়তে গেছে, আসিটা কিন্তু ঘরে ঢুকবে কি করে? সেইটার জন্যই তো চিন্তা, আর কোনো দিক দিয়ে এই! করতে যাবে না। এই রাজত শোন, বলছি ম্যাগনেট কার কাছে পাবো রে? ম্যাগনেট ঘরে চাবি দিয়ে ঘরের ভেতরই ফেলে দিয়েছে ছেলে, চিনিস তো? ময়ূর ঠিক ম্যাগনেট দিকের কাছে আছে, ওই যাদের বাড়ি আছে, হ্যাঁ দিককে পাবি। ঘরে দিদি
নাহলে সেই হার্ডওয়ার্সের দোকান থেকে চুম্বক কিনতে হবে। জানলা আছে? হ্যাঁ নেই বলছে, মানে কি আছে, পুগলি আছে, সেটা দিয়েই ও চাবিটাকে ফেলে দিয়েছে। কেন? মানে ওর অভ্যাস যে খেলতে বেরোলে পড়তে গেলে ও চাবি দিয়ে আর মানে ফেলে দিয়ে, আমরা ধরো নিচ থেকে ওপর থেকে নামলাম, ওটা ফেলে দিয়ে চলে আজকে সেটাই এমনিতে পড়তে গেছে, সেখানে চিন্তা দেরি করে আসছে বলে। কোথায় পড়তে যাবে? সেই পূর্ব পাড়ার ম্যানেজমেন্ট ব্যবস্থা করতে পারবি? দেখ তো তুই পারবি, কারো থেকে খোঁজ নে। এটা আমার বিয়ের কালে কোন নামাজ চলে আর আর গেছিলাম মার কাছে, গেছিলাম মার শরীর দেখলাম বাবা আর যেতে পারবো না। কি সমস্যা কি তাও জানি না, কানে শোনে না, তারপরে প্রেশার সুগারটাও আছে। যেহেতু জেঠির জন্যই একটুখানি টলমলে হয়ে আছে, কোথাও যেতে দেবে না, এমনকি বাথরুম পর্যন্ত করতে যেতে দেবে না। আর সবসময় হ্যাঁ হ্যাঁ, সব সময় থাকতে হবে। আমি বললাম আমি একটু বাবাকে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি দিয়ে যাবো। আমি বললাম না আরে আমি একটা কমেন্টও পড়তে পারছি না, আসছে না কেন কি জানি। একটা কমেন্টও দেখতে পাচ্ছি না। আজকে গরমটাও অনেক দিয়েছে না, গরম দিয়েছে। কাল যেটা হয়েছে এত কিসের জন্য হলো? হঠাৎ করে গা হাত পা খালি কামড়াচ্ছে আর সর্দি হয়েছে, এবং গা হাত পা যেন সেই ঘাঁটে ঘাঁটে নিয়ে কামড়িয়ে ধরছে। তাও প্যারাসিটামল খাচ্ছি, কালকে খেয়েছি, আজকে প্রায় তো শুনি যে জ্বর ভোরবেলায় হয়েছে হয়েছে। ভোরবেলায় খেলাম, তারপরে আবার দুপুরবেলায় খেলাম, এত গা হাত পা যন্ত্রণা হচ্ছে আমি থাকতে পারছি না। এই এখনই শুয়ে হয়েছে, চাদর চাপা দিয়ে শুয়েছিলাম। আর গরমকালে জ্বর হলে তো খুবই কষ্ট। নাক পাক ভিজে যাচ্ছে, গলায় ঠান্ডা ঠান্ডা গরম কবার করে স্নান করো? অনেকবার করে একটা কমেন্টও আমি পড়তে পারছি না। ও এরা আমাকে একটা দিয়েছে গ্রুপে, এটা গ্রুপ থেকে দিয়েছে। ছোট রকম গ্রুপের থেকে সব তুলেছে, তুলে দিয়েছে সবাই মিলে। খাওয়া হয়েছে? ভালো খাবার হয়েছে? হ্যাঁ, রান্না ভালো হয়েছে। জলে বোতলটা বাড়ি নিয়ে যাবে। দেখো না ওর সব জ্বর শরীর প্রায় দেখি ওর শরীর খারাপ। ওর জ্বর হয়েছে তোমার? এখন জ্বরটা নেই বোধহয়, না? এখন থাকবি না না, অত সুন্দর করে বললি যে ও যদি আগে দেখা হতো। কি সাহস আমাকে তোর বাবার সামনে বলছে, যদি আগে দেখা হতো খোকনকে দান মারতে দিতাম। দেখ দেখ ল্যাঙ্গুয়েজ ঠিক কর বলছে।
এই না, 80 আচ্ছা খাওয়া দাওয়া ভালো আছে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা তোদের ডেট কবে? আমাদের ডেট বিয়ের ডেট কবে? 1 জানুয়ারি জুন। আজ জুন, এই তো চলে গেল সবে। ইচ্ছা করে বললো, কে? চলে গেছে বলেই না আমি বললো। করবো, এটা করবো 25-এ করবো। তোর 25 কবে? 2006 হিসেব কর, মানে মোটা 18 হলো। আমার সামনে বছর নেতাজি ভবনে হবে, আবার আসবে কোথায়? নেতাজি ভবন। নেতাজি ভবন। শুধু এলে হবে না, আমার মতন কোমরে এই যে কোমরে ভাঁজ দিতে হবে, শুধু এলে একদম একদম, তার আগে তো রিহার্সাল দিয়ে নেবো। আমাদের রিহার্সাল দিতে হয় না। আর তোদের দিতে হবে, দিতে হবে তো ওই কোমর দেখে তো হাঁ হয়ে গেছিস যে ওই পাড়ার মেয়ে এইখানে কিরাম ভাবে। কি করে আমি উঠতে পারলাম না, এখন তোর মেয়ে ছিল না। আর আমি তো নাচছি। আরে কোমর আমার এমনি গেছে। এই আসছি রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ওই গিয়ে আস। এই না ওইকে মাংস খায় না বোধ হয়, করতে ডাকে। ওরই তো মাংসের দোকান অরূপের। ওই জন্য তারপরে আমি তো আমাকে ডাকছে, আমি ওরকম হাত দেখিয়েছি, বলুন বলো খেতে বলবেন, ঠিক আছে মানে ডিমের কে করলো লাস্টে, বলে আমিই করলাম, আর কেউ ছিল না, একজন তো বললেই তো হতো। কে দাদা করেছে বললো তো। এই যে এইখানে সব গিফট গুলো রাখলাম, সব গুড়ি গুড়ি কোথায় পড়ে এই যাচ্ছে। যে এখানে দুটো রেখে, হ্যাঁ এইখানে রেখেছি, ওইখানেও ছিল মনে হয় না। ওখান থেকে সবগুলো তো আমি এখানে এনে রাখলাম। এইটা কি আছে একটু খুলবো না গো। কার গিফট কে খুলছে? এটা তা কি আছে খুলে দেখো। এটা হচ্ছে সোনাদোলার মা দিয়েছে, সোনাদোলার মা। কাকার হাতে দিবি? দেখছিস দেখেছিস, এইখানে হচ্ছে, এইখানে থাকার হচ্ছে এই মজা। খালি মুখ, ও আমি ওই জন্য কোথাও যেতে চাই না, খালি মুখ দিয়ে বলতে হবে। আর খুব বেশি হলে যদি পাশে মাথার কাছে টাকা রেখে যাও, বাড়ির লোক না থাকলেও তোমাকে হসপিটালে দিয়ে যাবে। এরকম কেন? কি জিনিসটা কি? ফ্লাক্স, ফ্লাক্স মনে হচ্ছে না, ওই গানের ইয়ে বোধ হয়। অডিও? হ্যাঁ। এই ফ্লাক্স না ফ্লাক্স, জলে জলে না না চা খাও, এটা চায়েরই ফ্লাক্স। ভালো যা, এটা হচ্ছে জলে জলে। ওই যে রবীন্দ্রনগরে যে ওষুধের দোকান করেছে, হ্যাঁ ওরা এরকম ফ্লাক্সে চা নিতে আসে আমার দোকানে। গরম থাকে। হ্যাঁ গরম চা। ও, এইটা হয়েছে, এটা ছাঁকনি দিয়ে খেতে হবে। ওরা এটা ফেলেই দিয়েছে, দেখি এইটা নিয়ে আসে আর এইটা নিয়ে ফেলে দিয়েছে না হারিয়ে গেছে। এটাতে ছাঁকনিতে চা ঢেলে নিয়ে। এটা ভালো জিনিস। আর এটা দিয়েছে ওর মেয়ে কফি মগ, এটা হচ্ছে আর একটা মেয়ে, কে দিয়েছে? ওনার আর একটা মেয়ে দিয়েছে কফি মগ। দেখো কাজের জিনিস হচ্ছে এটা। এই সব থেকে কম দামের জিনিস দিয়েছে। তোমারটা কোথায় গেল গো? লুমিটা দাদার হাতে দিয়েছি, ওপরে মনে হয় রেখেছে। আমারটা? আর তোমার নাইটিটা এখানে। ও, এবার বার করো। কম দামি জিনিস। কি বলো তো, সবসময় ব্যবহার কোথায় ধরো? ওখানে গেছে এই কাপ দুটো। হ্যাঁ এটা হচ্ছে কফি মগ, আমিও দিয়েছি। ওনারই। এটা খুলবো না থাকবে? বিছানার চাদর আমার খুব দরকার। হ্যাঁ বিছনা চাদর দিদিও দিয়েছি। হ্যাঁ আর একটাকে দিয়েছে ও, অনিন্দিতা দিয়েছে। দেখো দেখো না খালি। এই না মগ দেখো, বাহ বেশ সুন্দর। দুজনে খাবে এগুলোতে, হ্যাঁ দুজনে এগুলোতে খাবে, খুব সুন্দর। দুজনের জন্য দুটো কফি মগ দিয়েছে। খুব ভালো জিনিস, খুব ভালো জিনিস, কাজের জিনিস। এলাম, এটা সোনালি দিয়েছে, একটু দেখো। এটা কে দিয়েছে? এই যে সোনালি। একটু ভালো হয়েছে। এটা ধরো মেনু মেনু কালারটা বেশ মিষ্টি। এর মধ্যে আবার বালিশও আর আছে মনে হচ্ছে। ভালো হয়েছে। বালিশও আর দুটো আছে, কোল বালিশও আর একটা আছে। আমি
কি কথা তো দেখেই বলে দিতে পারি। গিফটগুলো একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। এইটা দিদি দিয়েছে হ্যাঁ, এই একটা বেড নাকি? এটা দিদি না, দিয়েছে? তা যায় না, না। দাঁড়াও। এটা কে না, দিয়েছে? এটা দিদি না। এটা কে দিয়েছে জানি না। এটাও দুটো বালিশের ওয়ার আছে, একটা কোল বালিশের ওয়ার আছে। এটা কে দিয়েছে জানি না। দেখেছিস এখানে থাকলে কত মজা। সঙ্গে এই আরো আছে দেখো, দেখেছিস বলে ফচকেটা। এটা হচ্ছে অনিন্দিতা এটা কে দিয়েছে? অনিন্দিতা। এটা খুব সুন্দর দেখতে, সাদা সাদা রঙের বস্তু। এটা শুনে বিছনা চাদর বলছি, ওখানে আরো আছে। দিয়ে দেবো, দিয়ে দেবো। কি গো? দিয়ে দেবো, হ্যাঁ? ওখানে আরো আছে দেখো। এই যে, আর এই সেই নাইটি। ওই যা। যা যা। আর এটা একটা নাইটি। না, লাইফ আছে। ও স্লিভলেস নাইটি, ভালোই হয়েছে। হাতা আছে ভেতরে, ও ঠিক আছে, যদি দরকার হয় লাগাতে পারো। ভালোই হয়েছে। এগুলো সব কাজের জিনিস। আস্তে আস্তে এটা পরে শোবে। হ্যাঁ, এইটা কি দেখো, আর দাদাকে বলবো এইটা দেখো তো। এটা কে এনেছে? এটা হচ্ছে চৈতালি। এইটা কে দিল? এইটা দিদি দিয়েছে। ও, একটা কমেন্টও দেখতে পাচ্ছি। ম্যারেজ অ্যানিভার্সারির গিফট এগুলো। মাঝে মাঝে তোমাদের সঙ্গে কথা না বললেও ভালো লাগে না। আর এখন কিছুটা আমাদের গিফটগুলো দেখতে দিচ্ছি যে ওইটা giftগুলো hotpot। পেয়েছি। খুলবো? আচ্ছা, দেখাচ্ছি। একটা দেখি, হলো। এই নাও কাশি আছে। এই নাও কাশি আছে। হটপট আছে। হ্যাঁ, ওই জায়গায় সেলুকে মেরেছে রে বাবা। ওর আমার সব চলে যাচ্ছে। ওইদিকে গেলে আমার ঝাড় দিতে খুব কষ্ট হয়, হাতের তলায় চলে যাচ্ছে। খুব সুন্দর হয়েছে। আয় দেখে যা, দেখে যা গিফটগুলো। দেখছি এইগুলো। এইটা কি সুন্দর। এটা চৈতালি দিয়েছে, চৈতালি দিয়েছে, চৈতালি। গরমও থাকবে এই পোর্শনটার জন্য। খুব সুন্দর হয়েছে। এই চৈতালি, তোর পায়ে মাথা খুঁড়ি। কি করে জানলি এরকম একটা জিনিসের আমার খুব দরকার? ওই জন্য ওই কার দোকান থেকে এসে কোকোনাট বলে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, দরকার কাকিমা বলছে। খুব সুন্দর হয়েছে। এটাও ভালো হয়েছে, বলেছিলাম এটাও ভালো হয়েছে। আচ্ছা, আর একটা কি জানো? বলে কি দেবো খুব ভালো হয়েছে, ভালো হয়েছে গো। আর একটা ভালো বলেছিল কিন্তু আমি দিয়ে বলেছি। রুটি করবে, রাখবে, যা ভালো মন্দ গরম গরম হ্যাঁ, খুব ভালো হয়েছে এটা। আচ্ছা, এইটা দেখেছিস? এইটা তো অনিন্দিতা দিয়েছে। বিছনার চাদর দেখো। এইটা কি ফেললে? না, এটা মামনি। অনিন্দিতা দিয়েছে এটা। আমার ওইটা হাওড়ারটা। এই যে ওই যে বলছো আমার ওইটা হাওড়ারটা, ওইটা দেখাও। এই আইডিটাও ভালো হয়েছে। এইটা ওই যে দোলন দূরে দূরে করে রাখো পুরো। এই যে দেখে নাও সবাই। হ্যাঁ, আজকে তো হ্যাঁ আমি খাবো। একটা গাছ দিয়ে নেবে। হ্যাঁ, একটা পা দেবো, একটা গায়ে দেবো। কারণ এখন তো আর বোকা শোকা নয়, 24 বছর বিয়ে হয়ে গেল। তাই কি আজকের দিনটা আলাদা। আলাদা। আগের কথা মনে করবে ছবিগুলো দিয়ে। বাচ্চা মেয়ে হয়ে গেছে। ভালো লাগছে তোমাকে।
আচ্ছা এইটা দিয়েছে সোনালি, এই যে এই একটা দেখে নাও। এইটা কে দিল আমি বুঝতে পারলাম না, এটা কে দিয়েছে? যে দিয়েছে জানি না। দেখি খোলো একবার চাদরটা। বাহ ভালো। এই চাদরটা বুঝতে পারছিস? কোনটা? এই চাদরগুলো কোথায় যায়? এই চাদরগুলো কিসের? না বন্ধু, না না এই চাদর সেই চাদর নয়। আমার কপালে একটাও চাদর, ওই চাদর আমি পাইনি জানো, আমাকে একটাও দেয়নি। এই চাদরের কোয়ালিটি কত ভালো বলো। পুরীর চাদর আমাকে একটাও দেয়নি। এই চাদরের কালার, এটা মানে কালারটা খুব সুন্দর। আর কি ওইখানে আর দুটো আছে, তোলতো কি দেওয়া আছে দেখি না। এই নিচের ঘরে কি প্যাকেট দেখলাম, ওই পাশের ঘরে প্যাকেট ওইটা মনে হয় আগে থেকেই ছিল, দেখতে কি আছে। মানে কাগজই ধরে না। ও কানের ছবিটা তুলে গ্রুপে দিয়ে দেবে তো। হ্যাঁ কানে এরা যারা গ্রুপে সবাই দিয়েছে, যারা ওই বলছিল গোলাপি কালারের শাড়িটা রেখে নিচে না বিনা পড়ে যাবে এখানে তো দাদা। লাইটেও দেখতে পাচ্ছে। আর ওই তো কাছিটা দিলাম, কোথায় গেল? ঘড়ি মানে ঘড়ি তোরা খুশি কেন? এই তোরা খুশি কেন? ওরা দুজন রাত্রিবেলা খুলবে চল। কি আছে? এই আমার মতো খুলে দেয়। খুলতে বললো কি আছে? আর বন্ধ করে রাখো। না না ওই দেখ এটা কি ঘড়ি, এবারে সুন্দর হয়েছে। ওই দেখো এটা ঘড়ি। টাইম দেখবো কতক্ষণ ঘুমালাম, কখন ঘুমাতে গেলাম। চাদরের সাথে ম্যাচিং। ভালো লাগছে এই ঘরে, এই ঘরে টাঙিয়ে দেবে। বুঝেছেন? তাও ভালো করে দেখবো। ভালো লাগবে ওইখানে, ওটা খুলে ওখানে টাঙিয়ে দেবে। দেখি এই যে কখন ঘুমোতে যাব, কখন ঘুম থেকে উঠবো, এই যে ঘড়ি দিয়েছে। বিছনার চাদরও পেয়ে গেছি, ঘড়িও পেয়ে গেছি, হটপট পেয়ে গেছি, চায়ের পেয়ে গেছি, চাই ফ্লাক্স। ফ্লাক্স পেয়ে গেছি। আর কোনো কি, খালি বালিশটা কিনে নিতে হবে। বালিশটা কিনে নেবে। যা চাদরটা তো মাথায় দিয়ে দিয়ে শুয়ে পড়তে পারবে। একটা হ্যাঁ। এটাই বড় একটা পাল্টে এইটা কি আর এটা? ফটো মাখায় দেবে। ফটো কিছু আছে। এর মা একটা, হ্যাঁ ফটোটা খুব ভালো। কিন্তু টেস্টগুলো কিন্তু একটু অন্যরকম। আমাদের না জিজ্ঞেস করে কিন্তু ও গিয়ে করে নিয়ে এসছে। এটা ছিঁড়ে ফেলি কি হবে? এই কাঁচিটা দে না, কেউ ঘড়ি ফড়ি হবে। হ্যাঁ ঘড়ি না হলেও অন্য কিছু, মানে ঠাকুরের শোপিস কাজ, ঠাকুরের অন্য কিছু। যা এই সেই জলিদার প্রথম কাকু আছে না, এই তাদের শোপিস, anniversary। এটা ভালো, খুব সুন্দর হয়েছে রে। সরস্বতী দেখি দেখি, তোমাকে ঠিক পরে ফোন দেখো। করবো মা। হ্যাঁ 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 খুব সুন্দর হয়েছে। আমাদের একটা গণেশ আছে বড় ভালো হয়েছে। দেখতে পাচ্ছ তোমরা সবাই? জানি না, পরে জিজ্ঞাসা করলে সব বলে দেবে। দেওয়ার সময় ছবি ছবি তোলে নি কেউ? এই সরস্বতীকে এখানে দিয়েছে। হ্যাঁ ওটা তো ওইটাও সবচেয়ে সেরা। ওটাকে, ওটা আমার ছেলে দিয়েছে, সেরা 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 সেরা। এখন আলমারি মাথায় তুলে রাখ না হলে পরে পরে এই তো টাঙিয়ে দে। না পরে দরজা খুলে রাখ। চলো চলো সব হয়ে গেছে। চল হয়ে গেছে, মোটামুটি গিফট দেখানো হয়ে গেল। বেস্ট অফ লাক, থাকো আসো। এই আর কিছু নেই? আর কিছু নেই, কিনে দিলে আছে লুঙ্গিটা দেখবে না? না, কেউ কিন্তু লুডো দেয়নি। লুডো? এখন আর লুডো কি? ওই মোবাইলে খেলবে। বলে না চলো একদিন লুডো খেলে আসি। খেলবে খেলবে লুডো খেলবে বলেই তো নাইটি তুমি বেরিয়ে গেছে। তোমার ওই ঘরে ব্যাটারি কুড়ি হয়ে গেছে। হ্যাঁ এই ওই ঘড়িটা খুলে এই ঘড়িটা লাগিয়ে দেবে। চলো তোমার জল নাও, জল নাও। কি বলছে আমার সঙ্গে যেতে আর একা চলে যেতে হবে। তাকে আমি কি ওর জন্য বসে থাকবো না? ওইটা ওইটা খুশ করে উড়ে যাবে। এই তো না, থাক থাক ও চলে গেছে নিচ দিয়ে গলি না। পারবে না পারবে না পারবে না। চলে যাচ্ছে। এবার ও আটকে যাবে। হ্যাঁ ওইটা যায়নি, সাদাটা গেছে। ওর নিচে চলে গেছে। নিচে চলে গেছে। ওই যে সব প্লাস্টিক গুলো। হ্যাঁ আসছো, আসো আসো। সব খেয়ে দে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ো। আচ্ছা আচ্ছা, আজকের মতো গুড নাইট জানাই, টাটা।
হ্যাঁ চলে গেলাম। দেখাই, আমি যাবো। দেখো এটা আমার ছেলে গিফট করেছে। এই যে আমার ছেলে, এই যে উনি, আর এইটা তোমার বর বলো। এটা এটা আমার বর, আর এই যে আমি, আর এই যে আমার ছেলে। এটা আমাকে ওই গিফট করেছে। ওর কাছে মনে হয় ফটোটা ছিল, ও কিভাবে সেটা নিয়ে গিয়ে, আমরা জানতাম না, ও এনে হঠাৎ গিফট করলো। এটা কেমন হয়েছে একটু তোমরা কমেন্ট করে জানাও, কিন্তু আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না। তুমি লাইভ করছো? হুম, এসিটা চালাতে একটু ঠান্ডা লাগছে, যা গরম লাগছিল, আবার পাখাও চলছে। এবারে মালাটা খুলে ফেলেছি, এবারে এইটাও খুলে ফেলবো। প্রত্যেকেরই এই মুহূর্তগুলো একটু অন্যরকম লাগে, যে আর যাই হোক, সেই দিনটাকে তো আর ফিরে আনা যায় না, কিন্তু মুহূর্তগুলো প্রত্যেকটা সময়ে মনে পড়ে। সেই উপলক্ষেই আমাদের এই অ্যানিভার্সারি, মানে 34তম অ্যানিভার্সারি পালন হচ্ছে। আর সেই অ্যানিভার্সারি পালন হওয়াতে আমি কয়েকজনকে আর কি ইনভাইট করেছি, যে তার মধ্যে ও একজন। আর লাইফে যারা প্রথম থেকে দেখছো তারা দেখতে পাবে, যারা যারা এসেছিল। আমি যে সময় আমার এই ডেটটায় বিয়ে হয়েছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর প্রচুর। আর সেই সময় মানে 23 বছর আগের কথা বলছি, সেই সময় বৃষ্টি মানে প্রচুর হতো। এখন এখন এই সময় আর কোনো বৃষ্টি নেই, আজকে তো প্রচণ্ড রোদ। আর কি গরম। অপশনটা দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবারে আস্তে আস্তে গুড নাইট জানিয়ে খেতে বসার, এটা আর বলবো না। এসিটা বন্ধ করে দিই। বন্ধ করো। ওই রিমোটটা দেখি, রিমোটটা দেখি। না, হুম, এসিটা একটু বন্ধ করে দিই। বন্ধ করে দিলাম, চলো। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই জায়গায় আছে। এইটা না এর মা দিয়েছে, জানো তো, এইটা কে দিয়েছে? এইটা হচ্ছে এর মা, নবনীতার মা। ভালো হয়েছে। আমি বললাম ফটো ফ্রেম, বললো না ফটো ফ্রেম না, কিছু একটা অন্য কিছু। সিনারি হবে। ও বাহ, ভালো, খুব সুন্দর। এটাও খুব সুন্দর। এটা একটা কি বলবো আন্টি, উনি মাসি হয়। হ্যাঁ সম্পর্কে মাসি হয়, দিয়েছে। খুব সুন্দর হয়েছে, লাইভ দেখলে বুঝতে পারবে, খুব সুন্দর হয়েছে। মানে আমার খুব পছন্দ হয়েছে, খুব পছন্দের হয়েছে। নবনীতা 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 মা আর কি। নবনীতা যদি লাইভ দেখো তাহলে জানাই, যে মাকে বলো আমার গিফট কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি আসি। গুড নাইট জানাবো। এই খেতে খাওয়া হয়ে গেছে? ও মোটামুটি এখন ফাঁকা হয়ে গেছে, দেখো চেয়ারগুলো সব ফাঁকা ফাঁকা চলছে। কি জিনিস? পেঁয়াজ শুধু স্যালাডের জন্য কাটতে। ও বাবা, তোমাকে দিয়েই খাটাচ্ছে গো। হ্যাঁ, দুটো শসা ছিলাম কেটে দিয়েছি। আর দেখো ঠাকুর ঘরে, রান্নাঘরে যেতে দেখ, ঠাকুর ঘরে নিয়ে এলাম। এই যে শাশুড়ি শ্বশুর আর এই যে গুরুদেব বালক ব্রহ্মচারী।
এই যে ওর হাট মালাটা এখানে রেখেছে, আমার মালাটা তো দেখালাম যে ড্রেসিং টেবিলের ওপর রেখেছে। এই অভি চলে গেছে, অভির মেয়ের জল কিন্তু এটা। হ্যাঁ। পাখাগুলো সব চালিয়ে দিয়ে চলে গেছে, সব খেতে গেছে। মা খেতে বসেছে, কেউ নেই তো এখানে। কেউ নেই বাবু, ওখানে কেউ বসে আছে? না না এখানে না, নিচে চল, কেউ নেই এখানে। খেলাখেলি করছে, লুকোচুরি খেলছে, লুকোচুরি খেলছে। চলো একটু নিচে যাচ্ছি। ওই একটু খেতে বসে যা, খেয়েছিস? জায়গা হবে না, তাহলে ওপরে গিয়ে খেয়ে নে, যা ওপরে গিয়ে খেয়ে নিবি। আমাকে পড়ে গেল উপরে, জায়গা হলো না, জায়গা হলো না। ওর যদি করতে হবে। দেখি জিজ্ঞেস করি, ওই ঘরে হবে না? ওর শরীর খারাপ হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ ভালো রান্না হয়েছে। এই ঘরে ভাড়া আচ্ছা সুপর্ণা ভালো হয়েছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো আছে। হ্যাঁ হ্যাঁ সে আর বলতে, কি বলছে এই ঘরে যেতে বলছে কেন? ওগুলো আগে ছিল আমাদের, তাই? হ্যাঁ ও খুব প্রশংসা করছে রান্না, বলছে হাত দুটো কেটে, বলছে হাত দুটো কেটে রেখে দাও। হ্যাঁ ওরা ওই তো আমার নেবে। ওরা মামার বাড়িতে কিছু পাঠাবে? হ্যাঁ? মামার বাড়িতে মামা আসবে তো? কে বললো? আসবে। বলেছে? আচ্ছা এই হচ্ছে সেই ভদ্রলোক, এই হচ্ছে সেই ভদ্রলোক। হাই বলো। বলছে মামা নাকি আসবে, আসবে না। কটা বাজে এখন? ঠিক আছে, গুড নাইট জানিয়ে এবারে লাইভটা